আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো নলা মাছ আর বেগুনের হাতে মাখা তরকারি। আমরা অনেকেই সবজি খেতে কিন্তু একদমই পছন্দ করি না, কিন্তু সবজিটা যদি একটু ভিন্ন রকমভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আশা করছি এই সবজিটা রান্না করার পর বাড়ির ছোট বড় সকলেই পছন্দ করবে। আর এই তরকারিটা কিন্তু খুবই অল্প সময়ে এবং খুব ঝটপটে তৈরি করে নেওয়া সম্ভব। আর এই তরকারিটা রান্নায় খুব বেশি ভেজাল পোহাতে হয় না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নলা মাছ 400 গ্রাম। আর এই নলা মাছগুলোকে আমি খুবই ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি এই নলা মাছগুলোকে আমি কোনোভাবে ছোট ছোট করে কেটে নিয়ে নিই, এতে করে কিন্তু নলা মাছটা রান্নার সময় ভেঙে যাবে না আর তরকারিটা খুব বেশি কাটা কাটা টাইপের হবে না। আর আমি যদি এই নলা মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিতাম তাহলে কিন্তু রান্নার সময় এই মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো আর তরকারিটাতে খাওয়ার সময় খুব বেশি কাটা লাগতো। তাই আমি এই নলা মাছগুলোকে গোটা গোটাই রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ, দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, তেল 1/4 কাপ। এখন আমি হাত দিয়ে এই নলা মাছগুলোকে খুবই ভালোভাবে মাখিয়ে নিব। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় এই মাছগুলোকে খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেগুন। আমি এই বেগুনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এরকম চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এই নলা মাছের সাথে এই বেগুনগুলোকেও খুবই ভালোভাবে মাখিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় এই তরকারিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এই তরকারিটা যত ভালোভাবে মাখানো হবে তরকারিটা রান্নার পর ততটাই বেশি টেস্ট হবে। তাই অবশ্যই এই তরকারিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি পানি 2 কাপ। পানি দেওয়ার পর আমি আর এখানে কোনো প্রকার চামচ লাগাচ্ছি না, এই কড়াইটাকে ধরে এইভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর কড়াইয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম হাই করে আমি এই তরকারিটাকে খুবই ভালোভাবে কুক করে নেব। আমি প্রায় 15 থেকে 16 মিনিটের মতো সময় এই তরকারিটাকে মিডিয়াম হাই করে রান্না করব। আর বেশ কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এই তরকারিটাকে কড়াইটা ধরে এইভাবে নাড়িয়ে দিব যাতে কড়াইয়ের তলানিতে কোনো প্রকার দাগ লেগে না যায়। আমি এভাবে প্রায় 15 থেকে 16 মিনিটের মতো সময় এই তরকারিটাকে রান্না করে নিয়েছি। এ সময় তরকারির ঝোলটা কিন্তু কিছুটা গাঢ় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ 2টি। আর এখানে কিন্তু আমি গোটা কাঁচামরিচ ব্যবহার করেছি আর কাঁচামরিচগুলোকে কোনোভাবে কেটে নেইনি। আর আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বেশি রাখতে চান তাহলে কাঁচামরিচগুলো কেটেও দিতে পারেন। তারপর আমি আবারও কড়াইয়ের ঢাকনা লাগিয়ে 3 থেকে 4 মিনিটের মতো সময় চুলার আঁচটা একটু কমিয়ে এই তরকারিটাকে রান্না করব। ফিরে এলাম প্রায় 3 থেকে 4 মিনিট পর। এখন আমি কড়াইটা ধরে এইভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর এর উপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1/4 কাপ। আর ধনিয়া পাতা কুচি আমি তরকারিটাকে চারদিক থেকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং 1 মিনিটের মধ্যেই চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে বেগুন আর নলা মাছের হাতে মাখা সবজি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাথা কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।